নিল দয়ার নবী গো গো বিদায় নিল দয়ার নবী বিদায় নিল দয়ার নবী বিলাল তো বোঝে না বিদায় নিল দয়ার নবী বিলাল তো বোঝে না থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা বলে যে দেশেতে নাই রে নবী যে দেশেতে নাই রে নবী আমি সে তারব না যে দেশেতে নাই রে নবী আমি সে তারব না দামেস্কের পথ ধরে হলো সে রওয়ানা দামেস্কের পথ ধরে হলো সে রওয়ানা বিদায় নিল দয়ার নবী বিলাল তো বোঝে না থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা কিছুদিন পরে বিলাল স্বপ্নে দেখিল কিছুদিন পরে বিলাল স্বপ্নে দেখিল সেই স্বপ্নে দয়ার নবী দেখে বলিল সেই স্বপ্নে দয়ার নবী দেখে বলিল নবী বলে ও বিলাল কেদো না নবী বলে ও বিলাল কেদো না আমার রোজা দেখতে তুমি মদিনায় এসো না আমার রোজা দেখতে তুমি মদিনায় এসো না কথা শুনে বিলাল তখন কথা শুনে বিলাল তখন মদিনায় আসিল তার আগমনে মদিনাবাসী খুশি যে হইল তার আগমনে মদিনাবাসী খুশি যে হইল বিদায় নিল দয়ার নবী বিলাল তো বোঝে না থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে এত ভালোবাসতেন এত মোহাব্বত করতেন হযরত বিলাল আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে বিলাল বলছে আমি আর মদিনায় থাকবো না কারণ আমি আর কি করতে থাকবো মদিনায় আমি তো ছিলাম নবীর জন্য নবী নেই মানে আমি আর এখানে থাকবো না আমি অন্য কোথাও চলে যাব কোথায় চলে গেল দামেস্কে চলে গেল সেখানে গিয়ে দিন কাটাচ্ছে একদিন রাতে আল্লাহ রসুল হযরত বিলালকে স্বপ্ন দেখাচ্ছে হে বিলাল তুমি মদিনা ছেড়ে কেন চলে গেছো তুমি মদিনাতে আবার ফিরে এসো আল্লাহ রসুল যেই না স্বপ্ন দেখালেন হযরত বিলাল মদিনায় ফিরে আসলেন ফিরে আসার পরে সমস্ত মদিনাবাসী হযরত বিলালকে দেখে খুশিতে আত্মহারা হয়ে সবাই ঘিরে ধরে কি বলছে কবি ছন্দের মাধ্যমে বলছে শুনুন সবাই যখন তাকে দেখে আযান দিতে বলিল সবাই যখন তাকে দেখে আযান দিতে বলিল বলে পারবো না দিতে আযান ক্ষমা আমায় করো বলে পারবো না দিতে আযান ক্ষমা আমায় করো হাসান হোসেন সে যখন তাকে জোর করিল হাসান হোসেন সে যখন তাকে জোর করিল তাদের কথা বিলাল তখন রাজি হয়ে গেল তাদের কথা বিলাল তখন রাজি হয়ে গেল বলে আমি
যখন আযান দিতাম আমি যখন আযান দিতাম শুনতো নবী দয়াময় আমি যখন আযান দিতাম শুনতো নবী দয়াময় তাকিয়ে দেখো ওই মিম্বারে আযান নবী নাই তাকিয়ে দেখো ওই মিম্বারে আযান নবী নাই বিদায় নিল দয়ার নবী বিলাল তো বোঝে না থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা সমস্ত মদিনাবাসী হযরত বেলালকে ঘিরে ধরে বলছে, হে বেলাল, তোমার কণ্ঠে আমরা অনেকদিন আজান শুনি না, তুমি কোথায় গিয়েছিলে? আমাদেরকে ফেলে রেখে তুমি কোথায় চলে গিয়েছিলে? তুমি এসেছো, আমরা খুশি হয়েছি। হে বেলাল, তোমার কণ্ঠে আমরা অনেকদিন আজান শুনি না, তুমি একটু আজান দাও, তোমার কণ্ঠে আজান শুনবো। হযরত বেলাল বলছে, আমি তো আজান দেব না, কারণ আমি যখন আজান দিতাম আল্লাহ রসুল আমার সামনে দাঁড়িয়ে থাকতো, আমি নবীর দিকে তাকিয়ে তাকিয়ে আজান দিতাম। আজ তো নবী নেই, আমি কেমন করে আজান দেবো? তোমরা আমাকে রিকোয়েস্ট করো না। হাসান হোসাইন দুই ভাই এসে যখন রিকোয়েস্ট করলো, তাদের কথা ফেলতে না পেরে আজান দেয়া শুরু করে দিল। তারপর কি ঘটছে কবি ছন্দের মাধ্যমে বলছি, শুনুন। কান্তে কান্তে বেলাল বারে আযান শুরু করিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ أشهد أن محمد رسول الله محمد رسول بولي كان شهراء محمد رسول بولي كان شهراء বারে আযান শুরু করিল কান্তে কান্তে বেলাল বারে আযান শুরু করিল মুহাম্মাদুর রাসূল বলে জ্ঞান শিখালো মুহাম্মাদুর রাসূল বলে জ্ঞান শিখালো আমি দেখি মিম্বারেতে বেলাল বলছে আমি দেখি মিম্বারেতে আমার দয়ার নবী নাই আমি দেখি মিম্বারেতে আমার দয়ার নবী নাই সহিতে না পেরে জালা বেঘোষ হয়ে যায় সহিতে না পেরে জালা বেঘোষ হয়ে যায় ও বাজি বলে এমন প্রেমে দ্বিতীয় হবে না জীবনে সে নবী ছাড়া কিছুই তো চেনে না জীবনে সে নবী ছাড়া কিছুই তো চেনে না বিদায় নিল দয়ার নবী বিলাল তো বোঝে না থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা বিদায় নিল দয়ার নবী।